আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ জেলা নিকলি থানা রুদার বুড্ডা মুক্তি মাদ্রাসার লেখাপড়া করে আমার ছোট ভাই রিয়াদ কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতন করে, মারধর করে, গলায় পা দিয়ে রক্তাক্ত করে, তারপর থেকে সে নিখোঁজ হয়ে গেছে। আমরা কিছুদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যেখানে সেই লেখাগুলো ছিল। কারণ যে লিখেছেন তাকে আমি চিনি না, সে হয়তো আমাদের নিকলি থানার কেউ হবে। যে প্রথমত সে যে লিখছে রুদার বুড্ডা গ্রামের সুন্দর একটা গ্রাম, সেই গ্রামটাকে সে ব্যঙ্গ করে রুদার বুড্ডা না বলে সে লিখেছেন রুদার বুড্ডা। দ্বিতীয়ত যে ভুলটা তিনি করেছেন, যে মাদ্রাসা মুহতামিম আব্দুল মুক্তাদির সাহেব একজন আলেম, ওনাকে ব্যঙ্গচিত্র করে ওনার নামটা লিখেছেন মুক্তি মাদ্রাসা। মুক্তি মাদ্রাসার লেখাপড়া করে আমার ছোট ভাই একজন আলেমকে সে ব্যঙ্গ করেছেন। আর যে ব্যক্তি আলেমকে সম্মান করতে জানে না, সে আবার তো সে মুসলিমের কাতারেই পড়ে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, এবং আলেমদেরকে অপমান করা মানে নবীকে অসম্মান করা। যাই হোক, তারপর সে লিখছেন কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতনের কারণে তার ভাই নিখোঁজ হয়ে গেছে। অতিরিক্ত আলেম মানে কিছু আলেমদের কারণে সে লিখছে কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতনে। এখন সে কিছু আলেমদের বলতে কি বুঝাতে চেয়েছেন? যে পুরো আলেম সমাজকে সে বুঝেছেন যে কিছু আলেমদের কারণে। যদি তো ওনার ভাইকে কোনো শিক্ষক নির্যাতন করত, সে তার শিক্ষকের নাম উল্লেখ করতে পারত বা একজন শিক্ষককে সে বলতে পারতেন, কিন্তু সে পুরো আলেম সমাজকে বলেছেন যে কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতন। এরপর যে তিনি বললেন উস্তাদেরা নাকি তার গলায় পা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। গলায় পা দিয়ে রক্তাক্ত করে তারপর থেকে সে নিখোঁজ হয়। এখন নিখোঁজ হওয়া যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা জানতে পারছি যে ওনার ভাই হারিয়ে গেছেন। ওর ভাইয়ের মুখ থেকে আমরা পরবর্তীতে জানতে পারছি যে সে কোনো উস্তাদ তাকে নির্যাতন করে নাই, কোনো উস্তাদ তাকে মারধর করে নাই। সে বাজারে গিয়েছিলেন, বাজার থেকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এখন কে বা কারা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু যারা লিখেছেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং রুদারপুট্টা গ্রামের এবং জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুদারপুট্টা মাদ্রাসার যে প্রিন্সিপাল, আপনাদের কাছে আমার ক্ষুধারত আহ্বান, ওই ব্যক্তি যে লেখাটা লিখেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাকে যদি আজকে এভাবে ছেড়ে দেওয়া হয়, পরবর্তী আরও একজন সাহস পাবে সেই মাদ্রাসাকে